পাকিস্তান এবং ভারতের ভেতর যুদ্ধ হলে বাংলাদেশ কোন পক্ষ নেবে? अगर उन्होंने चार की याद करेंगे डेरा मस्ती खाली के वाली भाई। हाँ देखना वाम कैसे आ रही है वहां से। বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান এই তিনটি দেশের ভিতর ঐতিহাসিকভাবে একই সঙ্গে বৈরিতা এবং বন্ধুত্বের সম্পর্ক বিরাজমান। আমরা ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে আমাদের স্বাধীনতা অর্জন করেছিলাম। সেই যুদ্ধে বাংলাদেশের পক্ষে ছিল ভারত। অপরদিকে ভারতের সাথে পরবর্তীতে তার আধিপত্যবাদী আচরণের কারণে বাংলাদেশের এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে, সেটা সাম্প্রতিক সময়ে আরও বিকট আকার ধারণ করেছে। আর পাকিস্তান ১৯৭১ সালে তার নির্বিচারে চালানো গণহত্যার জন্য কখনোই বাংলাদেশের কাছে ক্ষমা চায়নি, ক্ষতিপূরণ তো অনেক দূরের কথা। এইরকম একটা পরিস্থিতিতে ভারত এবং পাকিস্তান যদি যুদ্ধে লিপ্ত হয়, তাহলে বাংলাদেশ কোন পক্ষ নেবে? এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিবেচ্য বিষয় হচ্ছে, রাষ্ট্রের সাথে রাষ্ট্রের যে সম্পর্ক, সেটা মানুষের সাথে মানুষের যে সম্পর্ক, তার সাথে মেলানো কোনোভাবেই যায় না। সেটা এই কারণে যে রাষ্ট্র আর এক রাষ্ট্রের শত্রু থাকতে পারে, কিন্তু পরবর্তীতে তারা আবার বন্ধুও হয়ে যেতে পারে। এই শত্রুতা চিরস্থায়ী নয়। রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্কটা স্বার্থের। স্বার্থ যেদিকে টানে, রাষ্ট্রের সম্পর্ক সেদিকেই হেলে দেয়। এটাই নিয়ম। তাই এই পুরো বিষয়টাকে বিবেচনায় নিয়ে আমাদেরকে দেখতে হবে খুবই নির্মোহভাবে যে আমরা ভারতের পক্ষ নেব, নাকি পাকিস্তানের পক্ষ নেব, নাকি কোনো পক্ষই নেব না। এই ক্ষেত্রে সঠিক উত্তরটা হচ্ছে আমরা কোনো পক্ষই নেব না। ভারত একই সাথে বাংলাদেশ এবং পাকিস্তানের প্রতিবেশী রাষ্ট্র। ঠিক সেই কারণে আমরা যদি পুরো যুদ্ধটাকে কূটনৈতিকভাবে বিশ্লেষণ করে দেখি এবং এর একটা নির্মোহ ব্যবচ্ছেদ করি, তাহলে আমাদের উচিত হবে এই পুরো বিষয়টা নিয়ে নিরপেক্ষ থাকা এবং কোনো দেশেরই পক্ষ না নেওয়া। এই কাজটা একটু কঠিন, সেটা এই জন্য যে এর সঙ্গে বাংলাদেশের মানুষের ধর্মীয় আবেগ জড়িত আছে। এই পুরো বিষয়টাকে টুইস্ট করে হিন্দু মুসলমানের যুদ্ধ বানানোর চেষ্টা করছেন কেউ কেউ, উস্কানিও দিচ্ছেন, কিন্তু এটা ক্ষতিকর। আমাদেরকে বুঝতে হবে এই যুদ্ধটা একটা রাষ্ট্রের সঙ্গে আরেকটা রাষ্ট্রের, দুটো ধর্মের ভেতরে যুদ্ধ এটি নয়। এবং এই যুদ্ধ থেকে কোনোভাবেই বাংলাদেশের লাভবান হওয়ার কোনো সুযোগ নেই। অনেকেই বলতে চাইছেন নানান রকমের ষড়যন্ত্র তত্ত্ব আছে। এই যুদ্ধ কেন লাগলো, কিভাবে লাগলো, কে চাচ্ছে এই যুদ্ধটা হোক? এই সকল ষড়যন্ত্র তত্ত্বকে যদি একপাশে সরিয়ে রাখি, যেই জিনিসটা আমাদের সামনে দাঁড়াবে সেটা হচ্ছে এই যুদ্ধের ফলে কিছু নিরীহ মানুষের জীবন যাবে, আর কোনো লাভ হবে না। যদি এই দুই দেশ একজন আরেকজনের দিকে পারমাণবিক মিসাইল ছোড়াছুড়ি করে, সম্ভাবনা আছে যে ১২ কোটি মানুষ মারা যাবে। আমি জানি না এই দুই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান কিংবা রাজনীতিবিদরা এই ক্ষতির মর্ম বোঝেন কিনা। মানুষ হিসাবে আমাদের দায়িত্ব যে কোনো যুদ্ধকে অগ্রহণযোগ্য বলে ভাবা। তাই এর ভেতরে ধর্মের নাম দিয়ে যারা উস্কানি দেওয়ার চেষ্টা করছেন, তাদের থেকে সাবধান। আপনাদের একটা কথা মনে রাখতে হবে, যারা যুদ্ধে যায় তারা যুদ্ধ চায় না, আর যারা যুদ্ধ চায় তারা কখনোই যুদ্ধে যায় না। দিন শেষে সাধারণ মানুষই যুদ্ধে জীবন হারায়।